শীতের সন্ধ্যা মানেই এক কাপ চা আর তার সাথে গরম গরম ভেজিটেবল চপ। এই জিনিসটার নাম শুনলেই কি মুখে জল আসে না? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই বাড়ির সহজ রেসিপি, যা একবার খেলে আবার বানাতে মন চাইবেই। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল কুককুক। আজ আমরা বানাতে যাচ্ছি একদম বাড়ির উপকরণে তৈরি ক্রিস্পি আর সুস্বাদু ভেজিটেবল চপ। এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। শীতের বিকেলে উনি যখন চায়ের সাথে চপ ভাজতেন, সেই গন্ধে পুরো বাড়ি ভরে যেত। চলো আজ সেই স্মৃতিটাই ফিরিয়ে আনি। ভাবুন তো, শীতের এক বিকেল, হালকা ঠান্ডা হাওয়া বইছে, হাতে এক কাপ গরম চা আর প্লেটে গরম গরম ক্রিস্পি ভেজিটেবল চপ। আহা, খুবই সুন্দর। এই তো একদম কলকাতার রাস্তার দোকানের মতো সেই চপ। আমার সারাদিনের গল্পের সঙ্গী ছিলেন আমার ঠাকুমা। স্কুল থেকে ফেরার পরেই আমার বায়না ছিল, ঠাকুমা এই ভেজিটেবল চপটা বানাবে আর আমি সেটা খাবো আর ভাত খাবো না। কিন্তু মা যেতেন খুব রেগে। মা খালি বলতেন যে আপনি খালি ভেজিটেবল চপটা বানান, আর আর আমি ভাত খেতে কিছুতেই চাইতাম না। মা খুব রেগে যেতেন। কিন্তু ভেজিটেবল চপটা এত সুন্দর হতো যে না খেয়েও আমি থাকতে পারতাম না। তাই এই ভেজিটেবল চপটা আমাদের বাড়িতে প্রায়শই বানানো হতো আমার ফরমাইশে। ঠাকুমা এই করতে করতে একদিন চলে গেলেন, কিন্তু শিখিয়ে গেলেন আমাকে কিভাবে আমি ভেজিটেবল চপটা বানাতে পারি। উনি যখন বানাতেন তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিতাম ভেজিটেবল চপ কিভাবে বানাতেন। পুরোটা মনে রাখতে পারতাম না ঠিকই, কিন্তু তারপরের দিকে মা আমাকে খুব হেল্প করলো এই ভেজিটেবল চপটা বানাতে। কারণ মা ওনার কাছ থেকে শিখে নিয়েছিল কিভাবে এটা বানাতে হয়। তারপরের দিকে আমি অবশ্য যখন বড় হই, তখন মার থেকেই রান্নাটা আমি শিখে নিই। সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনুষ্ঠান বাড়িতে বা দোকানে অনেকেই ভেজিটেবল চপ কিনে খেয়েছেন, বাট এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভেজিটেবল চপ বাড়িতে কত সহজেই বানানো যায় এবং তার স্বাদ হয় আরো ভালো। এইটুকু গ্যারেন্টি দিলাম যে আপনারা যদি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খান, দোকানে বা অনুষ্ঠান বাড়ির থেকে টেস্টটা হবে অনেকই ভালো। আমি এখানে আপনাদের একটা ভাজা মশলা করে দেখাচ্ছি। তার জন্য নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, একটি দারচিনি এবং কিছুটা গোটা গোলমরিচ। সবগুলো একসাথে কম আছে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবং সুন্দর গন্ধ বেরিয়ে এলে যখন ভাজা হয়ে যাবে, তখন মশলাটা একটা প্লেটে রেখে ঠান্ডা করে এর পাউডার আমরা বানিয়ে নেব। সবার প্রথমে আমি আলু সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে জল দিয়ে দেব এবং জলটা ফুটলে 2টো আলু আমি এর মধ্যে দিয়ে দেব। যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ জোর আঁচ করে দেব। জলটা ফুটে গেলে কম আঁচে এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব যাতে সেদ্ধ হোক। আর একদিকে আলু সেদ্ধ হতে হতে আমি প্যানে সাদা তেল দিয়ে কিছুটা বাদাম, 2 থেকে 3 চামচ কাঁচা বাদাম আমি ভেজে নেব কম আঁচে। বেশিক্ষণ ভাজবেন না, তাতে বাদামগুলো পুড়ে যাবে। 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে ভেজে আমি সেগুলোকে তুলে নেব। বাদামগুলো তুলে নেওয়ার পর আমি আদা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে ঠান্ডা হতে দেব। আমি সবজির মধ্যে থেকে বিট ও গাজর যেটা ছিল, বিটটা এবং গাজরটা আমি আস্তে আস্তে গ্রেটারে ছোট ছোট করে আমি গ্রেট করে নেব। আমি ছোট গ্রেটারে বিট এবং গাজরটা গ্রেট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বড় গ্রেটারেও গ্রেট করতে পারেন, কিন্তু ছোট গ্রেটারে আমি গ্রেট করছি, তাতে মশলাটা আরো মিহি করে গ্রেট হয়ে যাবে। গাজর এবং বিট আলাদা আলাদা করে প্লেটে গ্রেট করে নিয়ে আমি সেটাকে সরিয়ে রেখে দেব। আপনারা যদি চান একটু বেশি পরিমাণে ভেজিটেবল চপ বানাবেন, তাহলে এর পরিমাপটা একটু আপনারা বাড়িয়ে দিতে পারেন। এই রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলে করলাম। 2 থেকে 3 চামচ সাদা তেল নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং তার সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা দিয়ে কম আঁচে এটাকে ভাজতে শুরু করে দিলাম। ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন আঁচটা যেন কম আঁচ হয়ে যায়, না হলে মশলাটা পুড়ে যাবে। এরপর গ্রেট করা গাজর, গ্রেট করা বিট এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য এটা কম আছে আমি নাড়তে শুরু করে দিলাম। এর মধ্যে আমি এবার দেব স্বাদ মতো নুন।
নুন দেওয়ার পর বারবার আমি নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না পরিমাপটা একটু কমে আসছে। এর থেকে দেখবেন যখন ময়েশ্চার ছেড়ে দেবেন তখনই বুঝবেন এটা অনেকটা হয়ে এসছে। এটা যত আস্তে আস্তে আপনি নাড়তে থাকবেন দেখবেন এর থেকে ময়েশ্চার বেরিয়ে আসছে। তখন বুঝবেন এটা অল্প অল্প করে হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এবং কম আঁচে সবগুলো একসাথে আবার ভালো মতো নাড়তে শুরু করে দিলাম, যেন মশলাটা খুব ভালো মতো আমাদের তৈরি হয়ে যায়। এই মশলার পুরটা যত ভালো মতো আমরা নেড়েচেড়ে তৈরি করব ততই হবে এর স্বাদ আরো ভালো। আমি দুটো আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার গ্রেটারে আমি গ্রেট করে নেব। আলু দেওয়ার কারণ একটাই, যেন চপগুলো আঁট বাঁধে এবং যখন ভাজবো যখন চপগুলো যেন ভেঙে না যায়। দুটো আলু আমি ভালো মতো এখানে গ্রেট করে নিয়েছি। এবার আমি যে মশলার পুরটা তৈরি করছিলাম তার মধ্যে এই গ্রেট করা দুটো আলু আমি দিয়ে দিলাম। গ্রেট করা দুটো আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবং কিছু কুচনো ধনেপাতা, আমি 3 থেকে 4 চামচ ধনেপাতা মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা আমাদের যে কোনো রান্নায় একটা খুব সুন্দর গন্ধ ছড়ায়, তাই ধনেপাতাটা আমি নিরামিষ যে কোনো রান্নায় ব্যবহার দেওয়া পছন্দ করি। সব শেষে আরো ভালো করে আঁট বাঁধার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বিস্কিটের গুঁড়ো। আমি এখানে আরো 1 চামচ বিস্কিটের গুঁড়ো দিয়ে দিয়েছি। বিস্কিটের গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে কম আঁচে এটাকে নাড়তে শুরু করে দেবেন। দেখবেন পুরটা খুব টাইট হয়ে গেছে। তখনই আপনারা বুঝবেন যে পুরটা আমাদের চপ বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এবং মশলাটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখনই বুঝবেন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে আমি এই অবস্থায় 5 থেকে 7 মিনিট কম আঁচে আরো কুকড হওয়ার জন্য দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট কুকড হওয়ার পর আমি পুরটাকে একটা প্লেটে ঢেলে নেব। এটাকে ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ আমি এর থেকে ছোট ছোট মন্ড তৈরি করে চপের আকারে আমি তৈরি করতে পারবো না। এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঠান্ডা হতে দিলাম। ভেজিটেবল চপটা যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই আমি এখানে দুটো ময়দার ব্যাটার তৈরি করে নেব। দুটো বাটিতে আমি 2 চামচ 2 চামচ করে ময়দা নিয়ে নিলাম এবং একটা বাটিতে একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করলাম এবং একটা বাটির ময়দা শুধুই রেখে দিলাম এবং কোটিংয়ের জন্য আমি বিস্কিটের গুঁড়ো একটা প্লেটে নিয়ে নিলাম। ততক্ষণে আমাদের প্লেটে রাখা পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা থেকে আস্তে আস্তে ছোট ছোট মন্ড হাতে করে আমি বানিয়ে নিলাম। আপনারা যে কোনো আকারেই এই পুরটাকে শেপ দিতে পারেন, তবে আমি এখানে ডিমাকৃতি আকারে এই পুরটাকে শেপ দিচ্ছি। ভেজিটেবল হলেও এই চপটা খেতে এত অসাধারণ যে যে কোনো সিজনেই আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আমার ঠাকুমা আমার জন্য এটা সবসময় প্রায় বানাতো এবং বাড়িতে কেউ এলে তো এটা বানানোর একদম রীতিই ছিল। আমরা যতই দোকান থেকে কিনে খাই বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খাই, ঘরে বানানো খাবারের স্বাদ একটা সম্পূর্ণ আলাদাই হয়। আপনারা দেখলেন যে পুর থেকে ছোট ছোট চপের আকারে মন্ড আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভাজার জন্য কোটিং করব। যেহেতু নিরামিষ চপ বানাচ্ছি তাই আমি এখানে ডিমের বদলে ময়দার স্লারি বানিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মন্ডকে আমি ময়দার কোটিংয়ে ডুবিয়ে ময়দার স্লারির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপরে আমি বিস্কিটের কোটিং দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়োর কোটিংটা ডাবল কোটিংও করতে পারেন, কিন্তু আমি এখানে সিঙ্গেল কোটিং করেছি। সিঙ্গেল কোটিং করলে খাওয়ার সময় ভেতরে পুরটা খুব ভালো মতো বোঝা যায়, তাতে কোটিং বেশি করলে পুরটা একটু থিক হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি এখানে হোয়াইট ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, আপনারা চাইলে ইয়েলো ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এবার ভাজার জন্য আমি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও এটা ভাজতে পারেন। এবার একে একে লো ফ্লেম করে যে মন্ডটা আমি চপের আকারে বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেলে কিছুক্ষণ পরপর এটা উল্টে পাল্টে অপর পিঠটাও আমরা ভাজতে শুরু করে দিলাম। যেহেতু আমি এখানে চপগুলো ডোবার তেলে ভাজছি না, তাই মাঝে মাঝেই ঘুরিয়ে ঘুরিয়ে অপর পিঠগুলো ভেজে নিলাম। দেখছেন আমাদের চপগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং কালারটাও গোল্ডেন ব্রাউন এসে গেছে। এবার প্যান থেকে আমি চপগুলোকে তুলে নেব। আমি প্রত্যেকটা চপ একটা পেপারের মধ্যে রেখে দিলাম যাতে এক্সেস সেলগুলো সোক হয়ে যায়। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ ভেজিটেবল চপ। যখনই এই ভেজিটেবল চপ বানাই ঠাকুমার সেই গল্প মনে পড়ে। শীতের বিকেলে উঠোনে বসে চায়ের কাপ হাতে পাশে পরিবারের সবাই।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানান আপনি কোন সবজির চপ পছন্দ করেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন আরও ঘরোয়া রেসিপির জন্য।